আমাদের পেটে ভাত নাই, আমরা খাচ্ছি না। পরীক্ষা বলতেছে যদি বেতন না দিই তাহলে আমাদের পরীক্ষা দেওয়া যাবে না। চাল দিচ্ছে না, পেটে দানা পড়ছে না। 2-1 দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হয় প্রয়োজনে আমরা ডিসি অফিস ঘেরাও করব। 3 মাস থেকে বাগানে কাজ নাই, এই জন্য আমরা এখানে আসছি। মা বাবা যেমন বাগানের বেতন পায় আমাদের স্কুলে দেয়, এই জন্য আমরা এখানে এসেছি। আমাদের পেটে ভাত নাই, আমরা খাচ্ছি না। আমাদের মা বাবা খুব কষ্ট করে আমাদেরকে খাওয়াচ্ছে। আমরা পরীক্ষা ফিস দিতে পারছি না, আমরা পরীক্ষা ভালো মতন দিতে পারছি না। আমাদের কাছে মা বাবাদের কাছে টাকা পয়সা নাই, এটা লাগিন আমাদের পেটে ভাত নাই এবং আমাদের ঘরেও ভাত নাই। 3 মাস ধরে আমাদের বেতন বা বকেয়া যেগুলো বেতন রয়েছে এগুলো আমাদের দেওয়া হয় নাই। যদি না দেওয়া হয় তো আমরা চাল কিনবো কীভাবে এবং আমাদের ঘরে ভাত আসবে কিভাবে? যেমন আমাদের বকেয়া বেতন না দেওয়ার কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। যেমন আমাদের স্কুলের ফিস দেওয়া হচ্ছে না, আমাদের ঘরের বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, যেমন জিনিসের এত দাম যে আমরা ঠিকমতো কিনে আমরা ভাত খাইতে পারছি না, এবং বিভিন্ন ধরনের কাপড়, যেমন আমাদের অনেক কিছু শখ আছে কিন্তু আমরা সেই শখগুলো পূরণ করতে পারছি না এই এনটিসি না দেওয়ার কারণে। আমাদের পড়ালেখার ফি আটকে গেছে, আমাদের পরীক্ষা দিতে পারছি না এই এনটিসির জন্য। পরীক্ষা বলতেছে যদি বেতন না দিই তাহলে আমাদের পরীক্ষা দেওয়া যাবে না, এই জন্য আমরা এই রাজপথে নামছি। আমাদের ফ্যামিলিতে আমরা মাত্র 5 জন আছি। আমাদের 2 জন উপার্জনকারী, আমার মা এবং আমার বাবা। ওরা দুজনের বাগানে কাজ করে, কিন্তু একজন যদি অসুস্থ হয়ে যায় একজনের কাজে কিন্তু আমাদের ফ্যামিলি চালানো সম্ভব না। কারণ আমরা 3 ভাই বোন আমরা পড়াশোনা করি। এই 3 ভাই বোনের পড়াশোনা একজনের মজুরিতে আমাদের চলে না। 170 টাকা মজুরি আমাদের কিভাবে 3 জনের পড়াশোনা চলবে? এই জন্য আমরা চাই আমাদের মৌলিক দাবিগুলো, এবং আমাদের রাজপথে যেমন আমরা নামছি আমাদের দাবিগুলো যাতে আমাদের ফেরত পাই। আমরা চাল দিচ্ছে না, পেটে দানা পড়ছে না, এরপরে টাকা পয়সা দিচ্ছে না। অনেক জায়গায় এখন সবজির অনেক দাম, কারণ এখন না হলেও অনেক টাকাও দরকার। এই জন্যেই আমরা মিছিলে নামিয়েছি। অবিলম্বে যাতে মজুরি দেওয়া হয় সেই দাবি করছি, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয়ত আমাদের বন্ধ সকল যে চা বাগান এটার সাথে আমাদের যুক্ত আছে চালু করার জন্য। একই সাথে আমরা বলছি চা শ্রমিকদের মজুরি 500 টাকা সেটা দিতে হবে। আপনারা জানেন আওয়ামী সরকারের আমলে অগণতান্ত্রিক উপায়ে এখানে একটা গেজেট করা হয়েছে, যে গেজেটে চা শ্রমিকদের স্বার্থ বিরোধী গেজেট, এবং সেখানে মজুরি কমানো হয়েছে, সেখানে ছুটি কমানো হয়েছে। এই গেজেট বাতিলের আমরা দাবি করছি। আপনারা জানেন বাগান মালিকরা নানা ধরনের পায়তারা করে বাগানে বিভিন্ন প্রজেক্ট চালু করার চেষ্টা করছে এবং চা বাগানকে এটা ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছে। ফলে আমরা এই সমস্ত প্রজেক্ট বন্ধ এবং চা শ্রমিকদের ভূমি অধিকার, সেই ভূমি অধিকারের দাবি করছি। একই সাথে আমরা মনে করি চা শ্রমিকদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নের অবিলম্বে যাতে নির্বাচন দিয়ে নতুন নেতৃত্ব এবং চা শ্রমিকদের কথা বলার যে সুযোগ, সেই সুযোগ যাতে দেওয়া হয়। এই 5 দফা দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা দেখছি গত 3 মাস ধরে নানাভাবে চা শ্রমিকদের প্রতারিত করা হচ্ছে। আমরা বলতে চাই, আর যদি অল্প 2-1 দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হয় প্রয়োজনে আমরা ডিসি অফিস ঘেরাও করব, এই কথা আমরা বলছি।